আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা টিম আবাস। রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামের মহিলা রুনা হাসান, যিনি তার স্বামী হারানোর পরে তার দেবর তার সম্পত্তি থেকে বিতাড়িত করার জন্য নানা ধরনের অপকৌশল অবলম্বন করে থাকে। এই বিপদে পড়ে তিনি তার একমাত্র ছেলেকে নিয়ে তাদের গ্রামের এক পরিচিত দালাল রহিম মিয়ার শরণাপন্ন হন উক্ত আইনি সমস্যা সমাধানের জন্য। রহিম মিয়া তাদের কাছ থেকে ৬০,০০০ টাকা দাবি করে থাকে এবং সেই সমস্যাটি সমাধান হবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই। সো দিস আর দ্য কমন জাস্টিস গ্যাপ ইন বাংলাদেশ। মায়ের এই অবস্থা থেকে তার একমাত্র ছেলে অনিক, যিনি রুয়েটে পড়াশোনা করে, তিনি আমাদের এই উকিল চেম্বার প্ল্যাটফর্ম সম্পর্কে অবগত ছিল, যেখানে আমরা সাধারণ মানুষদের সাথে কোয়ালিফাইড লয়ারদের কানেকশন তৈরি করে দিই এবং আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে লিগ্যাল সার্ভিস দিয়ে থাকি এবং প্রোভাইড লিগ্যাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস সিমলেসলি এবং সিম্পলিফাইং দ্য লিগ্যাল প্রসেস, অর্থাৎ আমরা সবকিছু সহজভাবে সাধারণ মানুষের কাছে সমাধান দিয়ে থাকি। সো এটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ ভার্সনের ইউজার ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইন্টারফেস, যেখানে আমরা আমাদের লয়ার সাইড এবং ক্লায়েন্ট সাইড দুই সাইডই রয়েছে এবং লয়ার সাইড ও ক্লায়েন্ট সাইড দুইভাবে কিভাবে হ্যান্ডেল করবে সেটা দেখানো হয়েছে। ফ্রন্ট-এন্ড টেকনোলজি হিসেবে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে এআই চ্যাটবট ইমপ্লিমেন্ট করেছি, যেখানে কোনো ক্লায়েন্ট যদি এসে তার সমস্যার সমাধানের জন্য এআই চ্যাটবটের সাথে প্রথমত চ্যাট করে, তাহলে ইনিশিয়াল অবস্থায় তার কোন ধরনের লয়ার প্রয়োজন তিনি সেটা জানতে পারবে এবং সেই লয়ার জানার মাধ্যমে সে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে। এছাড়াও আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে ইনস্ট্যান্ট কনসালটেশন, লাইভ চ্যাটিং করতে পারবে। এছাড়াও ডকুমেন্ট শেয়ারিং, অর্থাৎ বিভিন্ন ধরনের দলিলপত্র বা কনফিডেন্সিয়াল জিনিসপত্র যেসব থাকে সেগুলো সিকিউর ওয়েতে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করতে পারবে। উকিল চেম্বারের বিজনেস মডেলের রেভিনিউ স্ট্রিম হিসেবে আমরা রেখেছি আমরা যে কনসালটেশনের মাধ্যমে ফিটা রাখবো সেখান থেকে, এবং এই আমাদের ওয়েবসাইটে অ্যাডভার্টাইজিং থেকে, এবং আমাদের ওয়েবসাইটে প্রিমিয়াম ফিচার যারা ইউজ করতে চায় তাদের থেকে একটা সাবস্ক্রিপশন নিয়ে। মার্কেট রিসার্চ করে দেখা গিয়েছে প্রতি বছর ২০ লক্ষ ক্লায়েন্ট আমাদের ইউনিক লিগ্যাল সার্ভিস নিয়ে থাকে, যার মার্কেট সাইজ প্রায় ৫০০ কোটি টাকা, এবং ইনিশিয়ালি 10% আমরা এই মার্কেটে সার্ভ করতে পারবো, and we have the potential to capture 2% of this market. উকিল চেম্বারের কাস্টমার সেগমেন্টেশনে রয়েছে এনি কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল হেল্প সিকার। এছাড়াও আমাদের কাস্টমার সেগমেন্টেশনের মধ্যে রয়েছে ছোট এবং বড় যে কোনো ধরনের বিজনেস যাদের যে কোনো ধরনের লিগ্যাল কনসালটেন্সির প্রয়োজন হয়। এছাড়াও যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটে দুই ধরনের সাইট ইনক্লুড করেছি, অর্থাৎ ক্লায়েন্ট সাইড ও লয়ার সাইড, তো লয়াররাও আমাদের পোটেনশিয়াল কাস্টমার যারা একটা ফি দিয়ে আমাদের প্ল্যাটফর্মে অনবোর্ড হতে পারে। বাংলাদেশ মার্কেটে কম্পিটিটর হিসেবে রয়েছে লিগ্যালেক্স, লিগ্যাল সেবা, এছাড়া এই ধরনের নানা ধরনের প্ল্যাটফর্ম, যেখানে অ্যাফোর্ডেবিলিটি এন্ড অ্যাভেলেবিলিটির মধ্যে এগিয়ে আছে আমাদের উকিল চেম্বার। উকিল চেম্বারের ইউনিক ফিচার হিসেবে রয়েছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, যেখানে সকল ধরনের লয়ার অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও আমাদের এআই পাওয়ার্ড লিগ্যাল অ্যাসিস্ট্যান্স থাকছে, অর্থাৎ আমাদের মুহুরি নামে এআই যে চ্যাটবট ইনিশিয়ালি একজন ক্লায়েন্টের জন্য খুবই হেল্পফুল হবে তার কোন ধরনের লয়ার প্রয়োজন সেটি ডিসাইড করে দেওয়ার জন্য। এছাড়াও আমাদের ইউনিক ফিচারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। উকিল চেম্বারের টিম মেম্বার হিসেবে রয়েছে নিজস্ব অ্যাপ অ্যান্ড ওয়েব ডেভেলপার, ওয়েবসাইটের সিকিউরিটির জন্য সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, এবং এআই চ্যাটবট বা মেশিন লার্নিং ইন্টিগ্রেট করা, এবং এছাড়াও বিভিন্ন ধরনের ডাটা হ্যান্ডলিং এর জন্য যে রয়েছে নিজস্ব ডাটা সায়েন্টিস্ট, এবং মার্কেটিং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এক্সপার্ট, এবং আইডিয়া ডিজাইন এন্ড প্রজেক্ট প্ল্যানিং এক্সপার্ট। প্রতি ইউনিট কনসালটেন্সির জন্য আমরা রেখেছি ৬০০ টাকা, যার মধ্যে কস্ট পড়বে আমাদের ৫৫০ টাকা, এবং আমরা যদি ১২০০ ইউনিট সেল করতে পারি তাহলে আমরা আমাদের ব্রেক ইভেন ইউনিটসে পৌঁছাতে পারবো। প্রথম বছরে নেট প্রফিট হিসেবে থাকবে ১,১৭,০০০ টাকা। সো দিস আর দ্য ট্রাকশন অফ আওয়ার টিম। 18 ফেব্রুয়ারি আমরা রাজশাহী কোর্টে গিয়েছিলাম, যেখানে বার কাউন্সিলের সিন্ডিকেট মিটিংয়ে আমাদের উকিল চেম্বারের বিষয়টা তোলা হয়েছিল, এবং সেখানে অনেক উকিল আমাদের এই প্ল্যাটফর্মটা সম্পর্কে ইন্টারেস্টেড ছিল, এবং অনেক ক্লায়েন্টের সাথেও কথা বলা হয়েছিল যারা চায় এই ধরনের প্ল্যাটফর্ম থাকুক এবং তারা খুব সহজেই দালাল ছাড়া আমাদের লিগ্যাল অ্যাসিস্ট্যান্স নিতে পারবে। সো দিস আর দ্য মাইলস্টোন অ্যান্ড আস্কিং। 2025 সালে আমরা চিন্তা করছি যে আমরা ইনিশিয়ালি 4000 ক্লায়েন্ট এবং 50 জন লয়ারকে আমাদের প্ল্যাটফর্মে অনবোর্ড করব। এরপর 2026 সালে 10,000 ক্লায়েন্ট এবং 100 জন লয়ার, 2027 সালে 20,000 ক্লায়েন্ট এবং অল দ্য লয়ার্স ইন বাংলাদেশ, এন্ড দেন আমরা 2028 সালে চেষ্টা করব যে সকল ধরনের ক্লায়েন্টকে রিয়েল লাইফ ডকুমেন্ট অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ
একটা জনজীবনে একজন মানুষের যত ধরনের লিগ্যাল ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলো তাদের কাছে স্মুথলি পৌঁছে দেওয়ার জন্য, এবং 2030 সালে আমরা সব ধরনের ক্যাটাগরি ক্লায়েন্টের মাধ্যমে পৌঁছাতে চাচ্ছি। সো এই মাইলস্টোন অ্যাচিভ করার জন্য ইনিশিয়ালি প্রথম বছরে আমাদের প্রয়োজন 70,000 টাকা, যেখানে আমাদের আস্কিং হচ্ছে 60,000 টাকা, এন্ড বাকি যে টাকার প্রয়োজন সেগুলো আমরা আমাদের টিম মেম্বাররা প্রোভাইড করব। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ এভরিওয়ান। ন্যায় বিচারের আশায় এবং হারানো সম্পত্তি ফিরে পেতে অনিক ইসলাম আমাদের ওয়েবসাইট উকিল চেম্বারে আসে। তো তার প্রবলেমটি ভার্সেটাইল। তো ও জানতে চাচ্ছে কোন ধরনের লয়ার ওর প্রবলেম সলিউশন করতে পারবে। তো তার প্রবলেমটি মুহুরী এআইকে সাবমিট করেছে। মুহুরী এআই বলল তাকে একজন সিভিল আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে। তো সে আইনজীবী অপশনে চলে গেলেন। আইনজীবী অপশন আসার পর তিনি সিভিল ল হিসাবে ফিল্টার আউট করে নিতে পারলেন আইনজীবীদের। দেখা গেলেন এখানে মোহাম্মদ খালেদ এবং জয়া হাসান নামে দুজন সিভিল আইনজীবী বর্তমানে অ্যাভেলেবল আছেন, এবং যাদের প্রোফাইল ভিজিট করে উনি ওনাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওনাদের সম্পর্কে, ওনাদের এডুকেশন কি কি, ওনাদের এক্সপার্টাইজ কি কি, কখন কখন অ্যাভেলেবল আছেন। তো ওই হিসাবে তিনি জয়া হাসানের সাথে কনসালটেশন বুক করতে চাচ্ছেন রাত 9টার সময়। তিনি রাত 9টা সিলেক্ট করে দিলেন, যেহেতু জয়া হাসান 9টায় অ্যাভেলেবল আছেন তিনি বুকিংটা কনফার্ম করে দিলেন। দেন যখন উনার কনসালটেশনের টাইম আসবে উনি সহজেই লয়ারের সাথে চ্যাট করতে পারবে। উনি উনার প্রবলেমটা জয়া হাসানকে খুলে বলতে পারবেন, এবং কি কি ডকুমেন্টস তার কাছে আছে তিনি তা জয়া হাসানকে প্রোভাইড করতে পারবেন। ফলে সহজেই জয়া হাসান তার ডকুমেন্ট পড়ে এবং তার সমস্যাগুলো পড়ে তাকে প্রপারলি গাইড করতে পারবে। এদিকে আমরা জয়া হাসানের প্রোফাইলে এসে দেখতে পারবো যে উনার ড্যাশবোর্ড ভিজিট করলে দেখতে পারবো উনি মূলত কতগুলো কনসালটেশন অলরেডি করছেন, কতগুলো কনসালটেশন পেন্ডিং এ আছে, টোটাল কতগুলো ক্লায়েন্টের সাথে উনি কথা বলছেন। তো কনসালটেশনে যাওয়ার পর দেখা গেলে অনিক ইসলামের সাথে উনার রাত 9টার সময় একটি কনসালটেশন শিডিউল করা আছে। তো উনি উনার ডকুমেন্টসে যেয়ে দেখতে পারবেন যে কি কি দলিলপত্র উনার কাছে সাবমিটেড আছে। দেখা গেল যে অনিক ইসলাম দলিল পিডিএফটি উনার কাছে সাবমিট করেছিলেন আজকে। তো উনি সহজে ডাউনলোড করে তা দেখতে পারবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে আরো কিছু অপশন রয়েছে, যেখানে আইনি তথ্য ব্লকে গেলে আমরা দেখতে পারবো কি ধরনের আইন রয়েছে বাংলাদেশে, কোন কোন ধারা আছে, এইসব সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো। এছাড়া আইনজীবীরা চাইলেই আমাদের ওয়েবসাইটে ব্লগ লিখতে পারবে, যেখানে ক্লায়েন্টরা এবং আইনজীবীরা সহজে বিভিন্ন বাস্তবধর্মী ঘটনাগুলা বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। উকিল চেম্বারে।